আপনি পুলিশ মন্ত্রী, আপনার ভাইপো আগে 2 কোটি টাকা নেয়, তারপরে তার এসপির পোস্টিং হয়। এটা সাধারণ মানুষের উপরে জুলুম। একটা সাধারণ মানুষ এক লরি বালি কিনতে গেলে এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, 1000 টাকা ভাতা দিচ্ছি, ইমামদের 3000 টাকা ভাতা দিচ্ছি, কিন্তু ঘুরিয়ে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দুর্নীতিগ্রস্ত নেত্রী। তিনি বাংলার সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের কাছে 2011 সালে যে গ্রহণযোগ্যতা ছিল, তার নিজের পাপের প্রায়শ্চিত্ত গত 4 তারিখে 15,114 ভোটে শুভেন্দুর কাছে পরাজয় স্বীকার করতে হলো। তার মন্ত্রিসভার তার প্রিয় পাত্র চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন যেখানে যেত হেলিকপ্টারে বা গাড়িতে, তাকে রাত্রিবেলায় গিয়ে গান শোনাতো, সেই ইন্দ্রনীল সেনকেও জেতাতে পারেনি। যেখানে যেত নর্থ বেঙ্গল গেলে অরূপ বিশ্বাস টালিগঞ্জের বিধায়ক, তাকে একটা ঝুলা নিয়ে সঙ্গে নিয়ে যেত, সেই অরূপ বিশ্বাসকেও জিতাতে পারেনি। 4টে দপ্তরের মন্ত্রী করে রেখেছিল ডাক্তার শশী পাদাকে, তাকেও জিতাতে পারেনি। চন্দ্রিমা ভট্টাচার্যকে 4টে দপ্তর দিয়ে রেখেছিল, তাকেও জিতাতে পারেনি। আমরা বলেছিলাম মুর্শিদাবাদে আমাদের কিছু দায়িত্ব দিন, মন্ত্রী না করুন, কিছু ক্ষমতা দিন, কোন দপ্তরের চেয়ারম্যান করে দিন, ফান্ড দিন। আমরা মুর্শিদাবাদের মানুষ আপনাকে ভোট দিয়েছে। 2021 সালের আগে আপনার 4টে আসন ছিল, 2011-তে যেদিন আপনি ক্ষমতায় আসেন সেদিন 1টা আসন ছিল সাগরদিঘি। কংগ্রেস ছিলাম আমরা 14টা, বামফ্রন্ট ছিল 7টা। আমরা আপনার দলে আবার আসার পরে আমরা আপনাকে 20টা আসন পায়ে দিয়েছি। মুর্শিদাবাদের মানুষকে এইভাবে অসম্মান করবেন না, মুর্শিদাবাদের মানুষের উন্নয়ন করুন। কিন্তু এই তোলাবাজ ভাইপো, চোর ভাইপো সেদিনকে সম্পূর্ণ পিসির ক্ষমতার অপব্যবহার করে বাংলার মানুষের সাথে চুরি করেছে, ডাকাতি করেছে, তোলাবাজি করেছে। কদিন আগে বক্তৃতা করছিল, এই শক্তিপুরে প্রতাপ সংঘ মাঠে এসে বক্তৃতা করে বলছিল, 17 এপ্রিল বোধহয় বক্তৃতা করে কি বলছিল, যে অমিত শাহকে যে পুলিশ সিকিউরিটি দেয়, সেই পুলিশ কি করে হুমায়ুন কবিরকে সিকিউরিটি দেয়, কি করে নওশাদকে সিকিউরিটি দেয়। তুমি কে হরিদাস পাল? তুমি বলছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ছেড়ে দিক, আমি সিকিউরিটি দেব। ওহে অভিষেক, আজ তোমার কি পরিণতি হয়েছে? তোমার 100 জন পুলিশ নিয়ে রাত্রি বাস করতা কালীঘাটের বাড়িতে, কালকে সন্ধ্যা 6:30টার মধ্যে তোমার কাছে মাত্র 2টো পুলিশ আছে, সব সরিয়ে দিয়েছে। সরকারে তাই আসতে, শুভেন্দুরা মুখ্যমন্ত্রী নাই হতেই গতকাল সন্ধ্যায় তোমার সমস্ত সিকিউরিটি সরিয়ে দিয়েছে। তোমার ডান হাত তুলাবাজের আরেকজন কুখ্যাত লোক ফলতার জাহাঙ্গীর, তারও 18 জন সিকিউরিটি ছিল, পরশুদিনই সব চাকরি গুটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারও জেড প্লাস সিকিউরিটি ছিল। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর কালকে বলে দিয়েছে আপনার আর কোনো সিকিউরিটির দরকার নাই, মাত্র 4 জন কনস্টেবল আর 1 জন সাব ইন্সপেক্টর রেখে সমস্ত সিকিউরিটি তুলে দিয়েছে। হুমায়ুন কবিরকে সিকিউরিটি দিয়েছে কলকাতার হাইকোর্টের জাজ সাহেব ম্যাডাম ডক্টর সুব্রা ঘোষ, আর স্বরাষ্ট্র মন্ত্রক সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। তোমার ক্ষমতা থাকে তো তুমি আমার সিকিউরিটি তুলে দেখাও। চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ থাকলো। মমতা ব্যানার্জি নিজেকে পাপ করেছো, তার জন্য প্রায়শ্চিত্ত তোমাকে করতে হতোই। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। তাই আগামী দিনে তৃণমূল দলটা, বিজেপি যদি গত 2 দিন আগে থেকে রেজাল্টের পরের দিন থেকে যদি মনে করত তৃণমূলটা ভেঙে দেব, তৃণমূলটা যত এমএলএ জিতেছে তার অর্ধেক
আমরা দলে নিয়ে নেব, বা যে সমস্ত এখানে যে বীর বাহাদুর, যে তুলাবাজ এখানে কলকাতায় গিয়ে বিজেপির নেতার সাথে যোগাযোগ করছে, অত সস্তা না। হুমায়ুন কবির থাকতে তোমাকে বিজেপি কোনো মতেই জায়গা দেবে না। তুমি বিজেপির হাত ধরে বসতে পারবে না। তোমাকে আমি ভালোভাবে বলছি, যদি রেজিনগরে ভালোভাবে জয়নগরে বাঁচতে চাও, আমাদের কোন লোককে তোমার গায়ে হাত দিতে, হ্যালো, কাউকে হাত দিতে দেবো না, কিন্তু তোমার একটা একটা করে ডানা ছাঁটবো। সেটা কি? তুমি লটারি বিক্রেতাদের সাথে টাকা নাও, তুমি মাটি কাটার ট্র্যাক্টরওয়ালাদের সাথে মান্থলি নাও পুলিশের নাম করে। তোমার কিছু চ্যাংম্যান আছে, তারা খৈতান এগ্রো কোম্পানির কয়েকশো বিঘি জমি দখল করে খাচ্ছে। আমি এই রেজিনগরের বিধানসভার সদস্য হিসাবে উপস্থিত সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে একটা আবেদন করব, সেটা হচ্ছে আমি আজকে 7 তারিখ, কালকে আমাকে কলকাতা যেতে হবে। পরশুদিন 4টের সময় বাংলার সরকার শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সময় কম, তাকে যেতে হবে আসামে। তাই সকাল 10টায় ব্রিগেডে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, গভর্নরের পক্ষ থেকে এত নির্লজ্জ মমতা, যে নিজের যে দায়িত্ববোধ হেরে যাওয়ার পরে যে পদত্যাগ করা, সেটাও করতে যায়নি, বলছে আমাকে জোর করে হারানো হয়েছে। আরে তোমাকে যদি জোর করে হারানো হয়, তুমি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিল, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিল, কি করে সেটা সম্ভব? আর বিজেপি যদি এত ক্ষমতাবান, রেজিনগরে কেন হুমায়ুন কবিরকে হারাতে পারলো না? নওদাতে কেন হারাতে পারলো না? নওদার মানুষ আমাকে সঙ্গ দিয়েছে, রেজিনগরের বিধানসভার মানুষ তারা আমাকে সঙ্গ দিয়েছে, সাপোর্ট করেছে। তাই হুমায়ুন কবির 60,000 ভোটে নির্বাচিত হয়েছে, ওখানে প্রায় 28,000 ভোটে নির্বাচিত হয়েছে। মানুষ সঙ্গে থাকলে কেউ কাউকে হারাতে পারে না। এতদিন যত ভোটে জিতেছ, ততই তো বারবার বলেছ মানুষ আমার সঙ্গে আছে, মামাটি মানুষের নেত্রী সেজেছ। এবার যখন 80-তে চলে এসছো, 6 মাস আগে থেকে গল্প করছিল, হুঙ্কার ছাড়ছিল তোমার ভাইপো, 250 সিট নিয়ে ক্ষমতায় আসবো। আমি সেদিন বলেছিলাম মূর্খের স্বর্গে বাস করছো মমতা ব্যানার্জি, বারবার আবেদন নিবেদন করেছিলাম। একবার বলছে ববির সাথে কথা বলো, একবার বলছে অভিষেকের সাথে কথা বলো। আমি আগেই বলেছি, আমি একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর গোলামি করব, কোন মুসলিমের গোলামি করব না, করব না, করব না। তাই আমাকে একটা নতুন দল খুলতে হয়েছে। আজকে এই রেজিনগর বিধানসভায় মাত্র 92,000 হিন্দু ভোট, 92,000, 2,62,000 ভোটের মধ্যে মাত্র 92,000, 68% মুসলিম ভোট। হুমায়ুন কবিরকে মুসলমানরা ভোট দিলে তারা সম্প্রদায়িক। আর যখন 92,000 ভোটের মধ্যে বাবন ঘোষের মতো আমার ছেলের বয়সে, রাজনীতির জানে না, ওর বাবা ছিল স্বাধীন ঘোষ, 1 বছর আগে মারা গেছে, আমার বন্ধু লোক ছিল, তার ছেলেকে এখানকার হিন্দুরা বিধায়ক করার জন্য যখন 64,000 ভোট দেয়, তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় আর হিন্দুরা সব ধর্ম নিরপেক্ষ হয়। এই সাম্প্রদায়িক হতে আমি যতদিন বাঁচব, এই মুর্শিদাবাদের বুকে কোন মুসলমানের গায়ে হাত দিলে আমরা আগে কোন মুসলিমকে মারতে যাব না, আগে কোন মুসলিমের সম্পদ দখল করতে যাব না, আগে কোন মুসলিমের সঙ্গে ঝগড়া ঝামেলায় যাব না। কিন্তু মনে রেখো, ভারতবর্ষের সরকার মোদীজিকেও বলছি, বাংলার নতুন সরকার বিজেপি সরকারকেও বলছি, আগুন নিয়ে খেলতে যাবেন না। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে, বাবরি মসজিদ হবে, এবং যতক্ষণ বেঁচে আছে, আগামী পঞ্চায়েত নির্বাচন সিংহভাগ পঞ্চায়েত আম জনতা উন্নয়ন পার্টি দখলে আসবে।
2029-এর লোকসভায় বহরমপুর সহ 3টে লোকসভায় আম জনতা উন্নয়ন পার্টি দখল করবে। 72% যে জেলায় মুসলমানদের বাস, যত হিন্দুরা একটা হবে, আমি গোটা মুর্শিদাবাদের মুসলিমদেরকে একটা করবো। নির্বাচিত হন, আমরা নিশ্চিত ভাবেই আগামী 2029 সালে 3টে লোকসভায় দখল করব। আমি নিজে বহরমপুরে লড়ব, আর যোগ্যতম প্রার্থী মুর্শিদাবাদেও দেব, জঙ্গিপুরেও দেব। আমার আগামী দিনে লড়াই হবে। এই যে 3টে এমপি আছে অকেজো, একটা গুজরাট থেকে নিয়ে এসে করেছে, আর একটা লেংড়া ভেংড়া মিথ্যাবাদী, এদেরকে হারিয়ে যোগ্য মুসলমানদেরকে 2029 সালে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুরে আমি নিজে লড়বো। আমার চ্যালেঞ্জ, হিন্দু ভোট সব একটা হোক, তাও 2 লক্ষ ভোটে আমি জিতবো। ভোট একটা অধীরকে দিবে না, নির্মল সাহাকে দিবে, তারা বেছে নিক। আর মুসলমানদের 90টা ভোট হুমায়ুন কবিরের পক্ষে আসবে। 2 লক্ষ ভোটে আমরা জিতবো। কারো ক্ষমতা থাকে আমাদেরকে রুখে দেবে। আর আমি নতুন বিজেপি সরকারকে বলবো, আপনাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনারা মুর্শিদাবাদে কোন রকম কোন ঝামেলা করতে, আপনাদের যারা নবনির্বাচিত বিধায়ক 8 জন, তাদেরকেও নিষেধ করবেন। আর আপনাদের যারা কিছু লাঠিয়াল বাহিনী আছে, তাদেরকেও সংযত করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা কাউকে আগে থেকে কারো সম্পদ দখল করতে যাব না, আগে থেকে কারো গায়ে হাত উঠাবো না। কিন্তু মুর্শিদাবাদের মতো জেলায় কোন মসজিদ আক্রান্ত হলে, কোন মুসলমান আক্রান্ত হলে হুমায়ুন কবির সিংহের মতো রাস্তায় নামবে। কোনো বাধা মানব না, কোন সরকারের প্রশাসনকে মানব না। যেদিন হুমায়ুন কবিরের মাথা গরম হবে, কোন প্রশাসন সেদিন হুমায়ুন কবিরকে রুখতে পারবে না। আমি এরপরে লোকাল কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আগামী আপনাদের সকলের কাছে আমি করজোড়ে অনুমতি চাইছি, 9 তারিখ আমি যাব, কিন্তু আমি শপথ নিতে পারবো না। কারণ আমি রিজাইন করিনি, এখনো করব না। আমি আগামী 13 তারিখ বৃহস্পতিবারে রিজাইন করব, আর 14 তারিখ বৃহস্পতিবারে রিজাইন করব রেজিনগর বিধানসভা থেকে। আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা আমার সঙ্গে থাকেন। আমার ছেলেকে প্রার্থী করব, সে প্রার্থী এবং আপনাদেরকে আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে, আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে। আমার হাত শক্তিশালী করতে গিয়ে আপনাকে আমার ছেলে রবিন গোলাম নবী আজাদকে ভোট দিতে হবে। আগামী 15 তারিখের মধ্যেই, আমি 15 তারিখে শুক্রবার জুম্মার নামাজ পড়ে রেজিনগর বিধানসভা থেকে আমি পদত্যাগ করব। এখন থেকে 4 মাসের মধ্যে 6 মাস প্রভিশন আছে, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে যা বুঝছি 4 মাসের মধ্যেই উপনির্বাচন হয়ে যাবে। শুধু এটাই হবে না, আরেকটাও হবে। শুভেন্দুও 2টো জায়গায় জিতেছে, সে হয়তো ভবানীপুর রাখবে, নন্দীগ্রাম ছাড়বে। কাজে নন্দীগ্রাম আর রেজিনগর দুটোই উপনির্বাচন হবে 4 মাসের মধ্যে। আমার ছেলে রবিনকে আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। ওকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, রেজিনগরে কারো রংবাজি চলবে না, রেজিনগরে কারো তোলাবাজি চলবে না। আমার ছেলেকে কোনোদিন কারো লটারিওয়ালার সাথে টাকা তুলতে দেব না, কারো মাটি চুরি করতে দেব না। যারা একটা ট্র্যাক্টরের ব্যবসা করে খায়, এই তুলা পাল্টাদের সাথেও মানছিল সব জায়গাতে। আগামী দিনে শক্তিপুর থানার ওসিকে এমন ধাক্কা দেব, আগে এসপি কে বলবো একে তুলে নিয়ে কোথাও বাজে জায়গায়
আইবিতে ডিআইবিতে পোস্টিং করতে যদি না করে, আগামী 15 তারিখে রিজাইন আসার পর 17 বা 18 তারিখে এই শক্তিপুর ব্লক অফিস অচল করব, ব্লক অফিস অচল করব, থানা অচল করব। চাঁদপাড়া থেকে রামনগর ঘাটের রাস্তা কি দুরবস্থা হয়ে আছে, রাস্তা করতে হবে আগে। আর সবাইকে সুশাসন দিতে হবে। এই রেজিনগর মাটিতে স্বচ্ছতাকে রেখে আমরা আগামী দিন দল করব। কোন তোলাবাজকে আমরা কোন তোলাবাজি করতে দেব না, দেব না, দেব না। আমরা দায়বদ্ধ মানুষের কাছে, মানুষকে সুস্থ পরিষেবা দেওয়া। এখানকার মানুষ কোনো কিছুতে আপনারা বঞ্চিত হবেন না। আমি কথা দিচ্ছি, আপনাদের সমর্থনে সমস্ত পরিষেবা আমি আদায় করে ছাড়বো। সমস্ত পরিষেবা, নিত্যদিনের মানুষের যে পরিষেবা, সেটা হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে সহযোগিতা পেলে, আপনারা আমার যেভাবে পাশে আছেন সেইভাবে পাশে থাকলে, আর আগামী 15 তারিখ শুক্রবার রিজাইন আসার পর একদম 18-19 তারিখের মধ্যে আমরা এই কর্মসূচি নেব। শক্তিপুরের বিডি অফিসটাকে সোজা করব, থানাটাকে সোজা করব, বেলার অফিসটাকে সোজা করব। কারোর সাথে কোনো আপোষ নয়, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নয়। পঞ্চায়েত সমিতি জুন মাসের মধ্যে ভেঙে নতুন পঞ্চায়েত সমিতি গঠন করব। নতুন ভাবে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে। সেখানে কারা কারা স্থান পাবে আমরা জুন মাসের মিডিলের মধ্যেই সেটা ফাইনাল করে দেখাবো। আমরা মুখে কম বলি, কাজে করি, আর কাজে মুখেও যেটা বেশি বলি সেটাও কাজে করে দেখায়। তাই বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির যে দাদা ভোটে লড়তে গিয়েছিল এমএলএ হওয়ার জন্য, তিনি আজকে তার সঙ্গী সাথীদের নিয়ে কলকাতায় গিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। যত কোনো সময় বাকি আছে, সংশোধন না হলে এই রেজিনগরে তোমার থাকা চলবে না। যদি সংশোধন না হয়, রেজিনগরে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে। মানুষের রাজনীতি করার অধিকার তোমারও আছে, করো, কোনো যায় আসে না। কাউকে পুলিশ দেখাবা না। ভোটের আগের দিন আমার নিজের ভাইপুকে অ্যারেস্ট করেছে ওসি। এই সুরের বাচ্চাকে আগে দেখবো, এই সুরের বাচ্চাকে এমন শিক্ষা দেবো, এই অতুল দাসকে, এর বাবার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো। এই লালগুলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে এসছে। শক্তিপুরে এসেও অনেক কিছু করেছে। আমি অনেক ধৈর্য ধরেছি, শুধু সময়ের অপেক্ষা। এই মে মাসের মধ্যে এসপি কে ভদ্রভাবে বলবো, এই ওসি কে যাতে সরানো শুধু না, একবারে অকেজ পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে দেবে। এই শক্তিপুরের ওসিকে, এই সুরের বাচ্চা মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। সরকারি চেয়ারে বসে যেভাবে তিনি এখানে নির্বিচারে অত্যাচার করেছে মানুষের উপরে। লালগোলা থানাতে ছিল, সেখানেও 500 মুসলিম পরিবারকে শেষ করে এসছে এই ওসি। কাজে আগামী দিনে আমরা হিসাব নিকাশ বেলারতেও তোলাবাজি বন্ধ করব, বিডিও অফিসেও তোলাবাজি বন্ধ করব, এবং জুন মাসের মধ্যেই এসবের সমাধান করব। আর আপনাদেরকে বলছি, 15ই মে শুক্রবার আমি রেজিনগর বিধানসভা থেকে পদত্যাগ করব, নওদাটায় থাকবো। আপনাদের রেজিনগর বিধানসভায় সর্বস্তরের মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ছেলেকে ভোট দেওয়া মানে হুমায়ুন কবিরকে ভোট দেওয়া, হুমায়ুন কবিরকে শক্তিশালী রাখা। আপনারা আমার সাথে বুঝে নেবেন, ও কোনো ভুল কাজ করলে, কোনো অন্যায় করলে জবাব দিয়ে আমি করব আপনাদের কাছে। তাই আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি বলছি, যদি থাকা যেত দুটোতেই থাকতাম, কোনো মতেই থাকা যায় না। কাজেই ভারতবর্ষের রাজনীতিতে 4 জন ব্যক্তির এই রেকর্ড হলো। এক মোদিজি 2টো সিটে এমপিতে দাঁড়িয়ে তিনি দুটোতেই জিতেছিলেন,
আর রাহুল গান্ধী দুটো সিটে দাঁড়িয়ে দুটোতে জিতে একটাতে রিজাইন দিয়ে তার দিদি প্রিয়াঙ্কা গান্ধীকে সংসদ করেছে। আর শুভেন্দু অধিকারীও দুটোতে দাঁড়িয়ে জিতেছে। আর মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদার মানুষের ভালোবাসায় আমিও এটা একটা নজির সৃষ্টি করলাম, রেকর্ড সৃষ্টি করলাম। তাই রেজিনগরের মানুষকে আর একবার ধন্যবাদ জানাবো, সালাম জানাবো, আদাব জানাবো। যেভাবে সহযোগিতা করেছেন সকলে মিলে এই সহযোগিতা আমি আশা করতেই পারি আপনাদের কাছে। আর আমি কথা দিচ্ছি, আমি থাকতে পারলে থাকতাম, কিন্তু থাকা যায় না, তাই আইনের বেড়া জালে আমাকে ছাড়তে হচ্ছে। রেজিনগর আমার হৃৎপিণ্ড, রেজিনগর আমার জন্মস্থান, রেজিনগরে আমি 63 বছর বসবাস করছি। সেই রেজিনগরে কোনো মানুষকে অসম্মান আমি করি না, ভবিষ্যতেও করব না। আমার ছেলেকে আপনারা আমার উপরে আস্থা রেখে ভোট দেবেন আমজনতা উন্নয়নের বাঁশি চিহ্নে। আগামী দিনে আমাদের মূল টার্গেট হবে পঞ্চায়েত দখল করা, গোটা রাজ্যে গোটা জেলায়। আর একটা খবর আপনাদের দিয়ে দিই, যেভাবে 2023 সালে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পঞ্চায়েতগুলো দখল করেছিল, পঞ্চায়েত সমিতি দখল করেছিল, জেলা পরিষদ দখল করেছিল, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হতে দিন। 6 মাসের মধ্যে দেখবেন সমস্ত পঞ্চায়েতের ক্ষমতা সিজ করে দেবে, অ্যাডমিনিস্ট্রেটর করে দেবে এবং 2028-এর আগেই পঞ্চায়েত নির্বাচন হবে। আমার কথা মিলিয়ে নেবেন। সেদিন এই খালু ভুলুদের মাস্টারি কোথায় থাকে? আর ওই একজন কুখ্যাত মাস্টার, নাম বলতে আমার ঘৃণা লাগে, সে নিজের নিয়মকে অমান্য করে 23 এপ্রিল ওই শিবনগর বুথে কি করেছিল সবাই দেখেছে, গোটা ইন্ডিয়ার লোক দেখেছে, ন্যাশনাল টিভি গুলো আমার সঙ্গে ছিল। তাকে গণনার দিন রাত্রেই তার 12টা বাজিয়ে দিয়েছি। সে এখন শ্রীঘরে আছে, শ্রীঘরে আছে। ওই রকম মির্জাপুরের একজন আমাকে গাল দিয়েছিল, তাকেও কালকে রাত্রে অ্যারেস্ট করে দিয়েছে। তার ফ্যামিলির লোকরা আমাকে অনুরোধ করেছে, তাই আমি আবার তাকে আইসিকে বলেছি এমন কিছু ধারা দেবেন না যাকে জেল কাস্টডিতে থাকতে হয়। ছোট্ট করে শিক্ষা দিলাম, সংশোধন না হলে ট্যাবলেট জানা আছে, ট্যাবলেট সব পেয়ে যাবে, কোনো চিন্তা নাই। হুমায়ুন কবির অন্যায় করবে না, কিন্তু কোনো অন্যায়কারীকে, তোলাবাজকে, ছাত্রকে কারো ঘরে ঢুকবে, কারো মা বোনের ইজ্জত লুটতে যাবে, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, হবে না, হবে না। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। একসঙ্গে তো সবাই বসতে পারবেন না, এই চেয়ারের মধ্যে টেবিল ঢুকবে, যটা ব্যাচ হবে সুস্থভাবে আপনারা আমাদের সৈনিক হিসাবে, কর্মী হিসাবে আমাদের এই কথাটা মানতে হবে। যা 2 ঘন্টা টাইম লাগুক, সবাই আপনাদেরকে খাওয়া দাওয়া করে এখান থেকে ত্যাগ করবেন। এই চেয়ার সঙ্গে সঙ্গে উঠে যেতে হবে। প্যান্ডেল বলারা এখানেই পুরো টেবিল দিয়ে দিবে, চেয়ার বসিয়ে দিবে। আপনাদের এক একটা ব্যাচে যতগুলা লোক একসঙ্গে বসবে, আপনারা 2 কি 3টে কি 4টে যাই ব্যাচ হোক, সকলেই যেন খাওয়া দাওয়া করে যাবেন। কথা দিচ্ছেন তো? কেউ একসঙ্গে হুজুতি করে বসতে যাবেন না, একটু আমাকে এই কোঅপারেশন করবেন। সবাই ভালো থাকুন, সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার জানাই। একটা ছোট্ট জয়েনিং আছে, জয়েনিংটা করার পরে প্রেস ভাইদেরকে একটু সময় দেবে, একটু আপনারা অপেক্ষা করুন। আমরা ডেকে নেব আব্দুল বিরাট 2GP